ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে ৪ গ্রামের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩রা মার্চ শুক্রবার সন্ধ্যার পর শুরু হওয়া সংঘর্ষ টানা ২.৫ ঘণ্টা ধরে চলার পর রাতের দিকে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সাময়িকভাবে বন্ধ হয়। ৪ঠা মার্চ শনিবার সকাল ৭টা থেকে আবারও একই এলাকায় সংঘর্ষ শুরু হয়, যার ফলে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। এমন ঘটনা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও সাধারণ গ্রামবাসী সহ কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। উভয় পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল ও ইটপাটকেল ব্যবহার করে একে অপরের উপর হামলা চালাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, উভয় পক্ষের একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের মানবিক ও নিরাপত্তার সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। মূলত ২ দিন আগে মনসুরাবাদ গ্রামের রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পাশের খাপুরা, সিঙ্গারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন তাকে মারধর ও লাঞ্ছিত করে। এই ঘটনায় ক্ষোভের উত্তাপ ধরে রাখার মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যার পর মনসুরাবাদ বাজারে সংঘর্ষ শুরু হয়। ভাঙ্গা থানার ওসি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ফরিদপুর জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ চেষ্টা করছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একই এলাকার গ্রামগুলোর মধ্যে পূর্বে ছোটখাটো বিবাদগুলো সমাধান না হওয়ায় নতুন ঘটনা ক্রমেই সংঘর্ষের আকার নিচ্ছে, যা প্রশাসনের জন্য সতর্কবার্তা। এ ঘটনায় স্থানীয়রা শান্তি ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ ও উভয় পক্ষকে মধ্যস্থতা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।